সকালের রূপসা জমিদার বাড়ি ঘোরাঘুরি শেষে বাসায় চলে গেলাম দুপুরেই। বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষে রেস্ট নিচ্ছিলাম। পরের দিন সকাল সকাল ঢাকায় চলে যাব সেটাই প্ল্যান করছিলাম। আর ঠিক অমনি রাত তখন বাজে 10:30, আমার কাজিন আমাকে ফোন দিয়ে বলে, ভাই আসলেন যখন আমাদের সাথে একটু দেখা করে যান। চিন্তা করলাম এই সুযোগটা তো আর মিস করা যায় না। তাদের সাথে দেখাও হলো, খাওয়া দাওয়া হলো, আর নতুন ব্লগারদের সাথে একটা ব্লগও করা হলো। এই রাত্রে চলে গেলাম চাঁদপুরে তাদের বাসায়। তাদের বাসায় যখন যাই আমরা ঠিক তখন রাত 11টা বাজে। তখন আমাকে বললো যে ভাই চলেন, একটা জায়গা আছে সেখানে মোটামুটি খাবার, বেশ ভালো মানের খাবার পাওয়া যায়। তো চলে গেলাম তাদের সাথে এই গভীর রাতে। এটা হচ্ছে হাজীগঞ্জ বাকিলা রেল ক্রসিং এর এখানে। তো একে তো গভীর রাত, এর মধ্যে অনেক ঠান্ডা, এত ঘন কুয়াশা। আমরা গত বছর সাজেক গিয়েছিলাম, সেখানে ঘন কুয়াশার মেঘের যে ছড়াছড়ি দেখলাম, সেই রকম একটা ফিল হঠাৎ করে এখানে মনে হলো। হ্যাঁ হ্যাঁ সেটাই, হ্যাঁ। তা সাজেক ঘুরতে কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ খুব খুব দারুণ, শীতে জমে গেছি। হ্যাঁ, আমরা এখন কংলাক পাহাড়ে আসছি। তো এখানে আসতে যেহেতু আমাদের অনেক লেট হয়, তাই আমরা ফার্স্টেই আমাদের খাবারটা অর্ডার করে ফেলি, আর এই ফাঁকে আমাদের কিছু ফটো সেশন সেরে ফেলি। তো যাই হোক, এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে বিসমিল্লা কফি হাউস। এটা মূলত কফি হাউস, কিন্তু এখানকার যেই বারবিকিউটা, এটা আসলেই এক কথায় অসাধারণ। সেটাতে আমরা এয়ার ফ্রেশনার ইউজ করি, কত কিছু ইউজ করি, আর সেটা শুধুমাত্র 2% জন্য। এই এখানে বলে রাখা ভালো, আমি কোনো ফুড ব্লগার না। এখানে জাস্ট কাজিনদের সাথে টাইম স্পেন্ড করলাম, আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বারবিকিউর সাথে আমরা দুই ভাই ডাবল ডাবল নান নিয়েছিলাম খাওয়ার জন্য, যদিও বাসা থেকে কিন্তু ভাত খেয়েই বের হয়েছিলাম। যাই হোক, শেষে একটা কফি নিলাম। এদের কফিটা আবার চমৎকার। কফি খেতে খেতেই রিকোয়েস্ট আসলো একটা গানের। আমি ভোরের শিশির হয়ে যদি কোনো দিন হারিয়ে যাই, আমি এই পৃথিবী হতে যদি কোনো দিন মুছে যাই, তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে। চাঁদপুর ভ্রমণের এটাই আমার শেষ ভিডিও। আগামীকাল সকালবেলা রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে। পরের বার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গ্রামে, অন্য কোনো পথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।